পরকীয়া টরকীয়া আমি বুঝি না। আমি খুব সহজ সরল সমাধান বুঝি। এত জটিলতা আমার পোষায় না। যারা ফ্রাস্ট্রেটেড নিজেদের দায়িত্ব সামলাতে সামলাতে, যাদের বিয়ে হয়ে গেছে, বউ, বর, বাচ্চা, সংসার, অফিস এসব নিয়ে যারা নাজেহাল, যাদের জীবনে একঘেয়েমি এসে গেছে, যাদের কাছে মরে যাওয়া কিংবা বেঁচে থাকা দুটোই সমান, যাদের জীবনে কোনো গল্প নেই, আনন্দ নেই, ব্যথা নেই, যারা মানুষ থেকে কবেই যেন যন্ত্রে পরিণত হয়েছে, তাদের নতুন করে আবারও একবার প্রেমে পড়া উচিত। একটা দুর্দান্ত প্রেম, ঠিক 20 বছরের যুবক যুবতীর মতো সমাজের নীতি নিয়মের বিরুদ্ধে গিয়ে, সবার আড়ালে আবডালে গিয়ে লুকিয়ে প্রেম করা উচিত। যেভাবে বিপ্লব আসে, দিন পাল্টায়, সেভাবেই ভেতর ভেতর পাল্টে যাওয়া উচিত। আমি একবারও বলছি না নিজের দায়িত্ব এড়িয়ে, কাছের মানুষকে ঠকিয়ে অন্য কারোর সাথে কমিটেড হওয়া উচিত, বা চিরাচরিত সম্পর্কে জড়িয়ে পড়া উচিত। কিন্তু প্রতিটা মানুষের একটা খোলা বারান্দা দরকার, যেখানে যখন ইচ্ছা বসা যায়, ঘন্টার পর ঘন্টা সময় কাটানো যায়। হাওয়ায় হাওয়ায় একটা আলাদা গন্ধ ভাসে। পাশাপাশি দুটো টবে সুগন্ধি ফুলের গাছ দুলতে থাকে। যে বারান্দায় কাগজ ছিঁড়ে কুটি কুটি করে ছড়িয়ে দেওয়া যায়। অভিমান হলে কান্নাকাটি করা যায়। ভীষণ রকম আনন্দ পেলে চিৎকার করে হেসে নেওয়া যায়। এক কাপ কফি নিয়ে যে বারান্দায় বসে সামনের রাস্তাটা পরিষ্কার দেখা যায়, যে রাস্তায় বৃষ্টি পড়লেই ছড়িয়ে যায় হলদে কদম ফুল, সে বারান্দায় উপর তার সম্পূর্ণ অধিকার থাকে না, কিন্তু যেটুকু মুহূর্ত সে কাটায়, সেই মুহূর্তটুকু আর কারোর হয় না, স্রেফ একার তার।